আমাদের এই বাংলাদেশ, যাকে নিয়ে আমরা এত সুনাম করি, এত সুনামধন্য আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই যে বাংলাদেশে দুদিন পর পর বিভিন্ন ধরনের দুর্ঘটনা, প্রতিটা ঈদে, প্রতিটা কোরবানির ঈদে শুধু দুর্ঘটনা, মানুষ 20-50 জন মারা না গেলেই যেন নয়। এদের যেন কোনোভাবে এই শান্তিভাবে চলতে পারে না, 2-1 জন মানুষ না মারা গেলে, 2-4-50 জন মানুষ না মারা গেলে। এই যে যে লঞ্চের যেই হৃদয় বিদারক একটি ঘটনা, মানে যে ভিডিওটা আমি দেখার পর আমি কোনোভাবেই আমি ভিডিওটা নিতে পারি নাই, আমি কোনোভাবে মানতে পারি নাই। যাক, ঈদের আগে এই হৃদয় বিদারক দুর্ঘটনা গেল, যত দুর্ঘটনাই হোক, লঞ্চের এই ভিডিওটা আমি এখনো পর্যন্ত ফুল একবার ভিডিওটা আমি দেখতে পারি নাই। আমার এত কষ্ট হয়েছে, আমার এত দুঃখ লেগেছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এই ঘটনার পর। তারপর হচ্ছে ঈদের পরের এই যে দৌলতিয়া ফেরিঘাটে যে বাস দুর্ঘটনা, এই যে ডে বাই ডে সিএনজি মুখোমুখি সংঘর্ষ, বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দুদিন পর পর বিভিন্ন বাড়ি ঘরে আগুন লেগে যায়, 10তলা ভবনে আগুন, মার্কেটে আগুন, এখানে আগুন, ওইখানে আগুন, রানা প্লাজার মতো বড় বড় মার্কেট ধইসা পড়া যায়। হ্যাঁ, মিরপুর থেকে এক লোক প্রাইভেট কার দিয়ে আসতেছে, উপর থেকে যে ফ্লাইওভারে ক্রেন পরে পুরো প্রাইভেট কারের সবাই মারা যাচ্ছে। এই যে আমাদের এই দেশ, এই যে নিরাপত্তা, এই যে এই দায়ভারটা কে নিবে? এই যে প্রতি বছর, প্রতিদিন, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, আপনার নিজের জীবনের কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই। আপনি পড়ালেখা করতেছেন, আপনি একটু পড়ালেখা করে একটু ভালো পর্যায়ে যাচ্ছেন, আপনি দেখা যাচ্ছে চাকরি বাকরি করবেন, আপনি বিয়ে করছেন, বিয়ের পরের দিন আপনি বউস আপনি মারা যাচ্ছেন। হায়াত মৌত আল্লাহর হাতে। কিন্তু ভাই, এই দেশে আপনি জন্মগ্রহণ করলে আপনি মারা যাবেন, আপনি নির্ঘাত। আপনি কোনো না কোনো হয় আপনার মানুষ, এ দেশে কিছু নেশাখোর, বদমাইশ, সন্ত্রাস, মাফিয়া আছে, হয় আপনার ওরা মারা ফেলবে, গুলি করে মারা ফেলবে, সেনি দিয়ে কোপ দিয়ে মারা ফেলবে, ছুরিকাঘাত করে আপনারা মারা ফেলবে। যদি মানুষ আপনারা না পারে, এই দেশের যে সিস্টেম, কারেন্টের সাথে শর্ট খেয়ে আপনি মারা যাবেন, আপনি লঞ্চের নিচে পড়ে মারা যাবেন, লঞ্চ ডুবে মারা যাবেন, বাসের নিচে পড়ে মারা যাবেন, সিএনজি দুর্ঘটনায় মারা যাবেন, নাহলে কোনো বিল্ডিংয়ে উঠছেন, ওইখানে আগুন ধরলে আপনি মারা যাবেন। এটা কি এইভাবে আর কতদিন? এভাবে আর কতদিন? এই দেশে যদি 20-22 কোটি মানুষ থাকে, তাহলে কিছু বাস্টার্ডের বাচ্চা আছে, যেগুলা, এই দেশ তো বিভিন্ন সময় বিভিন্ন দেশ স্বাধীন করছে, সরি, বিভিন্ন দেশ রাজত্ব করছে। পাকিস্তান, ইন্ডিয়া প্রতিনিয়ত করতেছে, তার আগে করছে ইংরেজরা। হ্যাঁ, অনেকে দেখবেন বলে এই দেশে বিভিন্ন দেশের বীজ আছে। এই কিছু বীজের বাচ্চারা, যেদের এইসব অল্প কিছু মুষ্টিমেয় লোক, ওদের কারণে আজকে অবস্থা, কোনো প্ল্যানিং নাই, এই শহরের কোনো প্ল্যানিং নাই। যেখানে সেখানে বিল্ডিং, যেখানে সেখানে কারেন্টের তার, যেখানে সেখানে আজকে অটোর কারণে মনে হয় রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না কোনোভাবে, সিএনজি দুর্ঘটনা, বাসের কোনো নিয়মতান্ত্রিকতা নাই, যেখানে সেখানে গাড়ি একটা উল্টাভাবে চলে আসে, একটা লঞ্চ চলবে,